কথা আসলে বলতে চাই না, তবুও কিছু কথা না বললেই নয়। ঘটনা হয়েছে যে আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থা আসলে সঠিক দায়িত্ব পালন করে না। এই বিচার ব্যবস্থার সঠিক দায়িত্ব না পালন করার কারণেই আজ মানুষ কিন্তু অপরাধী হইতে বেশি আগ্রহী। আইনের তো সঠিক প্রয়োগ নাই। উল্টো আমার যেটা মনে হচ্ছে যে আইন আরো মানুষকে অপরাধী হইতে কি উৎসাহ দিচ্ছেন। এখন বলতে পারেন কিভাবে উৎসাহ দিচ্ছেন? হ্যাঁ, আইনেই আরো মানুষকে অপরাধী করতে উৎসাহ প্রদান করছেন। সেটা হচ্ছে যে ধরুন আমার বয়স বর্তমানে 40 বছর। এখন আমি এই চাকরি বাকরি করে 60 বছর পর্যন্ত ছাপোষা টাইপের জীবনযাপন আমাকে করতে হবে। হয়তো বেতনও বৃদ্ধি পাবে বছর বছর, কিন্তু যে টাকা বৃদ্ধি পাবে তাতে করে এই নিজের চিকিৎসা, স্ত্রীর চিকিৎসা, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিন দিন বাড়বে। মানে কোনো রকম এপাশ দিয়ে টানলে এপাশে খালি, এপাশ দিয়ে টানলে এপাশে খালি, এইভাবে দিন যাবে। হয়তো বা এক সময় পেনশনে এসে কিছু টাকা পাবো, ওগুলা দিয়ে কোনো রকমে আর কি ডাল ভাত খায় আমার চলা লাগবে। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? এই ছাপোষা টাইপের জীবনযাপন করতে হবে দীর্ঘ 60 বছর পর্যন্ত। তাতে করে কোনো রকমে আমি ডাল ভাত খেয়ে চলতে পারবো। আচ্ছা, এখন আসি আসল কথায়। তো আমার বয়স এখন 40। এখন ধরেন আমি গত 10 বছরে এই বড় বড় রাজনৈতিক নেতা যাদের কীর্তিকলাপ সম্বন্ধে আপনারা অবগত আছেন, তারপরে এই যে প্রশ্নপত্র জালিয়াতি, এই দুর্নীতি সেই দুর্নীতি, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতির একদম চূড়ায় পৌঁছাইছে তারা। কোনো সেক্টর বাকি নাই, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো এই সমস্ত লোকদের সঙ্গে যোগ সাজস করে আমি যদি বিগত 10টা বছর দুর্নীতি করে এই 10 বছরে আমি কমসে কম 5 থেকে 10 কোটি টাকার মালিক হইতাম। কারণ যে হারে দুর্নীতির সংবাদ আসতেছে, তাতে করে এই 10 বছরে 10 কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপারই না। ইজিলি একদম সহজেই হওয়া যায়। এখন এই 10 বছর পর যদি আমি নামে বেনামে প্রচুর পরিমাণে সয় সম্পত্তি করলাম, 10 কোটি টাকার মালিকও হইলাম, তারপরে হ্যাঁ আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যথারীতি আমাকে ধরলো, পাকড়াও করলো। মানে যেটা সচরাচর সমাজে হয়ে আসতেছে বিগত দিন থেকে, আমি সেইটার অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতেই পারে, তবে আমার মনে হয় আর কি এমন। যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হচ্ছে যে এমনটাই কিন্তু সমাজে অহরহ ঘটতেছে। এখন সে 10 বছরে 10 কোটি টাকার মালিক হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা তাকে ধরলো, ধরার পর আদালতে উঠাইলো, আদালতে নেওয়ার পর মোটামুটি তার বিচার কার্য শুরু হইল। এখন বিচারে দেখা গেল সে যদি উকিলের পিছনে বেশি না 50 লক্ষ টাকা খরচ করে, তাহলে দেখা যাবে যে আইনের ধারা তো আমি এতটা ভাই বুঝি না, তবে 50 লক্ষ টাকা হয়তো খরচ করলে আমাদের দেশে যেভাবে ম্যানেজ করা সম্ভব সব কিছু, তাতে করে তার সাজা 10 বছরের সাজা, উকিলের পিছনে 50 লাখ টাকা খরচ করলে সাজা কমায়া 5 বছরে আনা যাবে। এবং এটা আনসা হয়তো বা অনেকেই। তো সাজা কমে আসলো 5 বছর, টাকা খরচ হইল 50 লাখ। আর আমাদের জেলখানা সম্বন্ধে যতটুকু আমি লোকমুখে শুনছি আর কি, আমি যদিও দেখি নাই, লোকমুখে শোনা, যে বাংলাদেশের জেলগুলোতে আপনি যদি অর্থ খরচ করতে পারেন, আপনি সব রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আপনি পাবেন। মানে আপনি যা চান আপনি সেটাই পাবেন। এটা লোকমুখে শুনছি। আপনার ভালো খাবার, আপনার ভালো থাকার ব্যবস্থা, আপনার মোবাইল ফোন, আপনার প্রয়োজনীয় সব চাহিদাই ওখানে
আপনি মিটাইতে পারবেন যদি আপনি অর্থ খরচ করেন। তো 5 বছর আপনার সাজা হয়েছে, এই 5 বছরে আপনি জেলখানায় আরও 50 লক্ষ টাকা খরচ করলেন, তাহলে আপনার মোট খরচ হইল 1 কোটি টাকা। 50 লক্ষ উকিলের পিছনে আর বাকি 50 লক্ষ জেলখানায় আপনার আরামায়েশী জীবনযাপনের জন্য। আর আপনার পরিবারকে আপনি বলে দিলেন যে মনে করো 5 বছর আমি সৌদি আরবে আছি, 5 বছর পর আমি সৌদি আরব থেকে ফিরবো, তোমরা ধরে নিবা আমি দেশের বাহিরে আছি। তো যথারীতি তার 5 বছরের সাজা শেষ, সে আরামায়েশে 5 বছর সাজাও কাটলো। 5 বছর শেষ, সে বেকিসুর খালাস, এবং খালাস হওয়ার পর তার মামলাও ডিসমিস, এবং তার যে অবৈধ সম্পদ যেগুলো ছিল সেগুলো কিন্তু বৈধ হয়ে গেল। তার মানে সে 10 বছরে 10 কোটি টাকার মালিকও হইল, 5 বছর জেল খাটলো এবং আরামায়েশের সহিত জেলও খেটে আসলো, এবং জেল খেটে এসে তার সাজাও শেষ, তার মামলাও শেষ, তার সয় সম্পত্তিও সব বৈধ। তাহলে আমার এই 60 বছর চাকরি করার দরকারটা কি? আমি তো এই 10 বছর দুর্নীতিবাজ রাজনীতিবিদ বা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সঙ্গে আতাত করে চলে 10 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমার বিচার হইতো সর্বোচ্চ 5 বছর 7 বছর, না হয় 10 বছরই হইল। 10 কোটি টাকা থেকে আমি 2 কোটি টাকা খরচ করলাম, 5 বছর 7 বছর বা 10 বছর জেল খাটলাম, তারপরে আমার সব বৈধ। তাহলে এই প্রচলিত আইন মানুষকে কি অপরাধী হইতে উৎসাহিত করতেছে না? আমার তো সেটাই মনে হচ্ছে। এগুলো রোধ করতে হবে, অপরাধীর উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, তাহলেই আর কেউ অপরাধী হইতে উৎসাহী হবে না, নিরুৎসাহিত হবে। এবং এ ধরনের দেশদ্রোহী অর্থলুটের কাজ, দুর্নীতির কাজ করতে যাওয়ার আগে সে 10 বার ভাববে যে এই কাজ করলে আমার এই সাজা পেতে হবে। সাজা শুনে যেন সে আর ওই কাজে পা না বাড়ায়, সে যেন ভয় পায়। অতএব অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইনের সঠিক প্রয়োগ হোক, এটাই আমাদের সাধারণ জনগণের চাওয়া, এবং তাদের উপযুক্ত সাজাটা হইলেই আমাদের সর্বোচ্চ প্রাপ্তিটা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।